আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য আমার নিবেদন হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি এই জন্য যে যাতে ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা বিরক্ত না হন। আজকে আপনাদেরকে জানাবো কিংবা দেখাবো জয়নাল মার্কেট থেকে প্রত্যাশা ব্রিজ পর্যন্ত কাজের শেষ অগ্রগতি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এর সাথে সংযুক্ত করবে। বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে। একই সাথে পর্যায়ক্রমে সেটা যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত প্রসারিত হবে। এতে করে দেশের শিল্প ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা এখন দেখছি বেশিরভাগ জায়গায় কাজের অগ্রগতি সন্তোষজনক। বাংলাদেশের অন্য সব প্রকল্পের মতো এই প্রকল্পটি স্লো গতিতে চলছে না, কেননা এটি একটি বেসরকারি প্রকল্প। আপনারা দেখছেন জয়নাল মার্কেটের রেল লাইনের পাশ ঘেঁষে পিলার ক্যাপ এবং গার্ডার বসানো অধিকাংশ জায়গায় হয়েছে। কিছু কিছু জায়গায় ঢালের কাজ শেষ হয়েছে। একটি বহুতল বিশিষ্ট বিল্ডিং এর উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হওয়ার জন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে। আপনারা এখন দেখছেন জয়নাল মার্কেট থেকে চলে আসা একটি বহুতল ভবনের পাশ ঘেঁষে আবদুল্লাপুর টঙ্গী ব্রিজের ঠিক কাছাকাছি পিলারগুলো এবং পিলারের ক্যাপ বসানো শেষ। এখন শুধু গার্ডার এবং গার্ডারের উপরে ঢালাই দিলেই এই অংশের কাজ শেষ হয়ে যাবে। আবদুল্লাপুর বিআরটি লাইন 3-এর ঠিক কাউন্টারের উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডারগুলো বসানো হয়ে গেলে এটা বাম পাশে তেলের পাম্পের ঠিক কাজ ঘেঁষে চলে যাবে কামারপাড়ার দিকে। আপনারা এখন দেখছেন ডান পাশে বাংলাদেশের যে নদীকে কেন্দ্র করে বাণিজ্য নগরী গড়ে উঠেছিল ঢাকা, সেই নদীর নোংরা পানি তুরাগ নদী এবং বাম পাশে বাংলাদেশের অন্যতম অভিজাত এলাকা উত্তরার পাশ গেছে, যেখানে আগে বিশাল বড় মাছের বাজার ছিল, সোজা চলে গেছে। আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডানে, বাম পাশে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। সোজা যদি বামে নেমে যাওয়া যায় তাহলে আপনি উত্তরা আবাসিকে ঢুকতে পারবেন, আর ডান পাশ দিয়ে যদি আপনি যান তাহলে আপনি যাবেন আশুলিয়ার পথে। তুরাগ নদীর ঠিক পাশ ঘেঁষেই তৈরি হচ্ছে এলিভেটেডের পিলারের ক্যাপে বসানোর জন্য গার্ডার। অসংখ্য গার্ডার তৈরি হয়েছে এবং সোজা রাস্তাটি এখন চলে যাচ্ছে কামারপাড়ার দিকে। এটি হচ্ছে বাস্তব দৃশ্য। বাম পাশে যে
রাস্তাটি দেখছেন এটি পূর্বের রাস্তা, আর বাম পাশের ঠিক লাস্ট মাথায় ছোট ছোট কিছু পিলার দেখা যাচ্ছে। এগুলো সার্ভিস লাইন হিসেবে পরবর্তীতে জোড়া লাগবে। এখন বড় বড় পিলার এবং পিলার ক্যাপ এর উপরে কিছু কিছু জায়গায় গার্ডার বসানো হচ্ছে। আমরা এখন চলে আসছি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োগেটের ঠিক সামনে। এখান থেকে সোজা কামারপাড়া ব্রিজ দেখতে পাচ্ছেন। কামারপাড়া ব্রিজের এই অংশের কাজের অগ্রগতি অত্যন্ত সৌন্দর্যজনক। এই অংশ দিয়ে কাজের অগ্রগতি এতটাই সাফল্য এসেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভিডিও চিত্রটি যখন ধারণ করছি তখনও প্রচুর কাজ চলছে। প্রত্যেকটি ইউনিটেই যথেষ্ট কাজ চলছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি যখন কমপ্লিট হবে তখন যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী অধ্যায় রচনা হবে। বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্ব অর্থনীতিতে এক মাইলফলক স্পর্শ করবে। খুশির সংবাদ হলো এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ঠিক নিচে রাস্তাটি অনেক জায়গায় বেস্টপ পর্যন্ত করা হয়েছে। আশা করা হচ্ছে আসছে ঈদ উল ফিতরের আগেই সেগুলো কার্পেটিং করে গাড়ি চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে। কামারপাড়া ব্রিজ থেকে প্রত্যাশা ব্রিজ পর্যন্ত অধিকাংশ পিলারের নিচেই কার্পেটিং এর কাজের মতো পরিবেশ তৈরি করা হয়েছে। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখবেন প্রত্যাশা ব্রিজ থেকে দৌড় মোড় পর্যন্ত কাজের অগ্রগতি, এবং সবগুলো ভিডিওই থাকবে আপডেট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।